পাকিস্তানের পাঠানি এলাকা আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর পাঠানি এলাকা এত সৌন্দর্য যেটা তোমরা কখনো দেখোনি, যেটা আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। আর পাঠানি এলাকাটা এরকমই হয়, রাস্তার চারিপাশে কেমন বাড়িঘর হয় পাঠানি এলাকায় সেটা তোমরা দেখবে। আর পাঠানি এলাকার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে পাঠানি এলাকার ভিডিও দাও। আজকে পাঠানি এলাকায় ঘোরার জন্য বেরিয়ে গেছি, পুরো বাইকে ঘুরলাম সবাই মিলে। আর পাঠানি এলাকার বাড়িগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, কাপড় চাপড় দেখলে বুঝতে পারবে, কেমন রাস্তাঘাটের দোকানগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে পাকিস্তানের পাঠানি এলাকাটা কতটা উন্নত আর কতটা উন্নত না, সবই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। বন্ধুরা চলো আজকে পাঠানি এলাকা থেকে ঘুরে আসি। হ্যাঁ এভরিওয়ান, দেখতে পাচ্ছ আজকে পাঠানি এলাকায় যাবো, এই জন্য বাইকে আমি উঠে পড়েছি, আমার বর উঠে পড়েছে, আর সাথে আমার বড় ফ্রেন্ড। তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি পাঠানি এলাকাতে। আর আমরা যখনই যাই তিনজন একসঙ্গেই যাই, কারণ আমাদের একসাথে যেতে ভালো লাগে আর একসাথে গেলে ভিডিও বানানো অনেক ভালো হয়, তো এই জন্য যাই। আর বেসিক্যালি আমি আমার বরকে বাইক চালাতে দেই না, যার কারণে বাইকের জন্য কাউকে রাখতে হয়। যদিও সে বাইক চালাতে পারে, বাট আমি তাকে চালাতে দেই না। তো যাই হোক বন্ধুরা, সে কথায় পরে আসি। আজকে আমি পাঠানি এলাকায় যাব সেটাই তোমাদেরকে বলি। এই যে আমি বসে পড়েছি, দেখো পাঠানি এলাকার বাইরের সাইডগুলো তোমরা একটু ফলো করলে দেখতে পারবে ওদের বাড়িঘরগুলো কেমন হয়। একদম রাস্তার সাইডে ওরা বাড়িঘরগুলো করে থাকে, এগুলো সবই পাঠানি এলাকা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ওদের বেশিরভাগ বাড়িঘর আসলে মাটি দিয়ে তৈরি হয়, বাট যারা একটু স্টাবলিশ তারা মোটামুটি বিল্ডিং করতে পারে, আর যারা স্টাবলিশ না তারা মোটামুটি নর্মাল, এই দেখো দেখতে পাচ্ছ লিখে দেওয়া আছে সব কিছু। আর নর্মাল বাড়িঘরগুলো আসলে সম্পূর্ণভাবে মাটির তৈরি, তোমরা দেখলেই বুঝতে পারবে। হালকা পাত্র নির্মাণাধীন বাড়িঘর রয়েছে এখানে, খুব বেশি বাড়িঘর নির্মাণ করেনি। আর তোমরা সবই দেখতে পাচ্ছ মোটামুটি খালি, কিন্তু এখানে কিন্তু খুব একটা জ্যামও দেখতে পারবে না। পাঠানি এলাকাগুলো আসলে বেসিক্যালি এরকমই হয়। আর পাঠানি এলাকা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এখানে আমি আসলে অনেকটা গ্রামের মতো পাই, অনেক অনেক স্মৃতি এখানে আমার আসলে বলতে গেলে দেখতে অনেক ভালো লাগে। আর পাকিস্তানের রোডে তোমরা বেশিরভাগ বাইক দেখতে পারবে, এই যে নর্মাল বাইকগুলো, যেগুলো কিন্তু বাংলাদেশে কেউই এখন চালায় না লজ্জা শরমের জন্য, কিন্তু এখানে কিন্তু দেখবা সবার কাছে একই বাইক, এই বাইকে করে সবাই যাওয়া আসা করে। পাকিস্তানে এখন বেসিক্যালি এই বাইকগুলো সব সময় চলে, প্রতিটা গ্রামে এই বাইকগুলো দেখতে পারবা। নর্মাল বাইক যেটাকে বলি আমরা, সেটা এরা চালায়। আর যারা খুব বেশি বড়লোক তারা গাড়ি ইউজ করে, বাট রাস্তায় তুমি সবসময় বাইকই দেখতে পারবা, সবাই শুধু বাইকেই বেশিরভাগ টাইমে যাওয়া আসা করে। এদিকে বাতাসে আমার চুলের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে, আমি চুল সামলাবো নাকি ভিডিও করব কিছুই বুঝতে পারছিলাম না। আর গাড়িতে বসে রিক্সেই ভিডিও করতে হয়, কারণ গাড়িটা অনেক স্পিডে চলতেছিল, মোবাইলটা পড়ে গেলেই শেষ হয়ে যেত। এদিকে আমি আর বরের সাথে কথা বলতেছিলাম। যাই হোক, তো আসলে গাড়িতে খুব একটা আওয়াজ যাবে না, যার কারণে আমি নিজে ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। আর ওদিকের পিছনের বাড়িঘরগুলো তোমরা একটু ফলো করলে দেখতে পারো, সবই কিন্তু ফাঁকা। আর বেশিরভাগ হচ্ছে তোমার এখানে ফসলের জমি, যা দেখতে পাচ্ছ তোমরা। আর বেশ কিছু ট্রাক দেখতে পারবা, কিন্তু খুব বেশি বড় বড় বিল্ডিং কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এই এরিয়াটাতে খুব বেশি বড় বড় বিল্ডিংয়ের আসলে অস্তিত্ব একদমই নেই বললেই চলে। সব হচ্ছে মানুষ চাষবাস করে, বেশিরভাগই চাষবাসের জমি। তারপরে হচ্ছে মানুষের জীবন ব্যবস্থাও ঠিক গ্রামীণ পর্যায়ে হয়ে থাকে এখানকার। আর এই গ্রামীণ পরিবেশটা কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু খুব ভালো লাগে, যেহেতু আমি ইসলামাবাদে থাকি। অনেকদিন পরে যখন পাঠানি গ্রামে আসি আমার খুব ভালো লাগে। আর আমি অ্যাকচুয়ালি মাসে একবার হলেও আমাদের গ্রামে আসি, তো এই পাঠানি গ্রামটা আমার চোখে পড়ে, তখন একটু আমি ঘোরাফেরা করি, যেহেতু আমাদের গ্রামেও বাড়িঘর আছে সেটা আমাদেরকে দেখতে আসতে হয়, তো সেই জন্য আর কি আসি। আর আসার ফাঁকে আমরা একটু ঘুরতে বের হই, যখন তোমাদেরকে ভিডিও ফুটেজগুলো দিতে থাকি। এই যে দেখতে পাচ্ছ আশপাশে, ওইখানে কিন্তু প্রায় সবই তোমরা ওই যে মাঠের দিকে ফলো করলে দেখবা সবই ছোট ছোট বাড়িঘর। ওই দেখো পিছনে বাড়িঘর দেখা যায়, অনেকটা বেদেদের মতো, আমাদের বেদেরা যেরকম ঘর বানিয়ে থাকে ঠিক সেরকম টাইপের ঘর, বেশিরভাগ গরিবদের দেখা যায়। তো অনেক ঘরে আছে এরকম, যেটা আমাদের বাংলাদেশে বেদেদের মতো। আর আমার আসলে সব থেকে বেশি ভালো লাগছে যে এখানকার নির্জন প্রকৃতিটা, গ্রামের যে হাওয়াটা ওইটা। আর এই যে এখন তো রোদ পড়েছে, রোদের মধ্যে আসলে দাগাতে পাচ্ছি না, কারণ আসলে বেশ রোদ আজকে। তারপরেও আসলে রোদ থাক আর যাই থাক, মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আসলে ঘুরতে কান্না ভালো লাগে। আর ঘোরার ফাঁকে ফাঁকে আমি একটু তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতেছি, যেহেতু আমার হাতে আরও একটা মোবাইল রয়েছে, তো এই জন্য আসলে প্রবলেম হচ্ছে সবগুলো মেনটেন করে। আর এদিকে হাতেরও সাপোর্ট নিতে হচ্ছে, না হলে তো পড়ে যাব। এখানে আমার বর, এই যে দেখতে পাচ্ছ তোমরা, সেই একটু দেখতেছিল ক্যামেরা, তার ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর রাস্তাঘাটে কিন্তু তোমরা অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ। আর এখানে বেসিক্যালি সত্যি কথা বলতে ঘোড়ার গাড়িও চলে, পাকিস্তানে এখনও অবধি এরকম ব্যাপার আছে যে এখানে আসলে বিভিন্ন জিনিস মানে ঘোড়াতে করে আদান প্রদান করা হয়, ঘোড়ার গাড়িতে করে। এখনও অবধি অনেক বড় বড় যে জিনিসগুলো ওজনওয়ালা অনেক জিনিস, সেগুলো কিন্তু ঘোড়াতে করে ওরা আসা নেওয়া যাওয়া করে এখানে ওখানে, যেটা আমার চোখে সব সময় পড়ে। বাট আমি আসলে এটার ভিডিও তোমাদেরকে একবার দিছিলাম, সেটা আমার মনে পড়ে। তবে এখানে সিটির দিকেও তোমরা ঘোড়ার গাড়ি দেখতে পারবা, যেমনটা আমরা ঘোড়ার গাড়ি কিন্তু বাংলাদেশের সিটিতে দেখতে
পাই না, কম বেশি গ্রামের দিকেই পাই, বাট সদরঘাট এলাকার দিকে অনেক আছে। আমি অনেকবার উঠেছি, কক্সবাজারেও আছে, কিন্তু এখানে মেন রোডে মানে অটোমেটিক্যালি সবসময় দেখা যায় যে মানুষ মাল জিনিস আদান প্রদান করতেছে ঘোড়ার গাড়ির মাধ্যমে। এই দেখো রাস্তাটা আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরো সবুজ প্রকৃতি দেখো। আর ওখানে আসলে অনেক কিছু গাছ লাগানো, গম লাগানো থাকে, আবার অনেকে ধানও লাগায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর, এটা অনেক ভালো খাবারের জন্য, এখানে আমরা খেয়েছি একবার, তো আরেকবার খেয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আজকে তোমাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিলাম। এই দেখো ছোট ছোট বেদেদের ঘরের মতো দেখছো, এই দেখো ওগুলো হচ্ছে পাঠানিদের ঘর। তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো এরিয়াটা পাঠানিদের। দেখো ওই দেখো একদম জঙ্গলের মাঝে দেখো বাড়িঘর করেছে, ওই দেখো সবগুলোই কিন্তু বাসা বাড়ি, এখানে ওরা থাকে। তবে কথা হচ্ছে এখানে পানি কীভাবে পায় সেটাও একটা প্রশ্ন। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর কাপড়, এগুলো বিক্রি করবে, এগুলো আসলে ওড়না, এগুলো বিক্রি করে, কাপড় বিক্রি করে, এগুলো আসলে পাঠানিরা নিজের হাতে বানিয়ে থাকে। এই কাপড়গুলো বাইরে কোথাও পাওয়া যাবে না, শুধু পাঠানিদের এলাকাতেই পাওয়া যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো তো আজকে সুন্দর প্রকৃতি, পাঠানিদের ঘর, ইটের ভাটা, সবই পাঠানিদের এগুলো। তোমাদের কাছে কেমন লাগছে সুন্দরী পাঠানি এলাকা আমাকে কিন্তু জানিয়ে দিও। আমি পাঠানি এলাকার ভিডিও আগেও বানিয়েছিলাম, তোমরা খুব সাপোর্ট করেছো বলে আবারও দিলাম। এই দেখো একদম মাঝখানে একটা ঘর, একদিন আমি পাঠানিদের এলাকার মধ্যে গিয়ে বাড়ির ঘরের পুরো ভিডিও দিব। কারা কারা পাঠানিদের পুরো ঘরের ভিডিও চাও কমেন্ট করে জানাও। আজকের ভিডিও কেমন লাগলো তাও জানিয়ে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।